শিবরাত্রির দুদিন আগে থেকে আমি ভেবে রেখেছিলাম যে আমি ওই দিন সকালে শাড়ি পরে একটা গেট রেডি উইথ মি শ্যুট করব। কিন্তু তারপর কিছু টিউটোরিয়াল ভিডিও দেখার পর যেটা আমি বুঝলাম যে ওই রকম যদি ক্যামেরার সামনে এসে আমি শাড়ি পরি তাহলে ওটা গেট রেডি উইথ মি হবে না, আমার মা ওটাকে গেট আউট উইথ মি করে দেবে। তো তার কারণে আমি আর ওই রিস্কটা নিয়ে নিই। আমি এখানে রেডি হয়ে শাড়ি টাড়ি পরে তারপর ক্যামেরাটা অন করে আয়নার সামনে দাঁড়িয়ে একটু ঢং করছিলাম। তো যাই হোক, আমি আমার বম্মা আর মা আজকে যাব হচ্ছে লোকনাথে পুজো দিতে। তো সেই জন্যই আমরা সকালে ওঠে রেডি হয়ে গেছিলাম। আর এখানে মা আমাকে ফুলের ডালাটা ধরিয়ে দিয়েছিল, যার মধ্যে আকন্দ ফুল ছিল, সন্দেশ ছিল, বেলপাতা ছিল, আর অনেক ধরনের ফুল ছিল যেগুলি আর কি মানে পুজোর জন্য লাগে। তো সেগুলো নিয়ে আমরা যাচ্ছিলাম। হ্যাঁ, এখন আর তোমাকে শাড়ি ধরতে হবে না। তুমি আমাকে শাড়িটা বললাম পরিয়ে দাও, পরিয়ে দিলে। খুব ভালো পরেছিস। এটা কি এনেছো? দারুণ শাড়ি পরেছিস। এটা দুধ। তো আমরা মেনলি যাচ্ছিলাম লোকনাথ মন্দিরে। এবং কেন তারকেশ্বর মন্দির ছেড়ে লোকনাথ মন্দিরে যাই তার একটা কারণ হচ্ছে প্রচণ্ড ভিড় হয় তারকেশ্বর মন্দিরে। তো তার জন্য লোকনাথে যাব বলে আমরা এখানে 12 নম্বর রোডের ধারে চলে এসেছিলাম টোটো ধরবো বলে। তো যেখানে দেখছি অনেক জলযাত্রী বাবার মাথায় জল ঢালতে আসছে। আগে এত জলযাত্রী আসতো বলে আমি কোনোদিনও দেখিনি, আমি এত বছর তারকেশ্বরে আছি, কিন্তু এখন দেখছি অনেক মানুষ জল ঢালতে আসছে। তো আমি ওটা একটু ভিডিওটা ক্যাপচার করছিলাম। তারপর আমরা টোটো পেয়ে গেছিলাম, টোটো করে আমরা চলে যাচ্ছিলাম লোকনাথ মন্দির। রাস্তাতেও দেখছিলাম যে প্রচুর মানুষ আসছে এবং তাদের বেশিরভাগটাই কিন্তু বাবার ভক্ত। কী কারণে আসছে ভগবান জানে। হ্যাঁ, ভগবানকে ডাকতে আসলে অবশ্যই ভালো। যাই হোক, আমরা এখানে চলে এসেছি লোকনাথ মন্দিরে। লোকনাথ মন্দিরটা দেখতে খানিকটা এরকমই, আমাদের বাবার মন্দিরটা খানিকটা দেখতে এরকমই। তো প্রথমে যারা সারাফিলি থেকে জল নিয়ে আসে তারা লোকনাথেই কিন্তু ঢালে, তারপরে বাবার মন্দিরে মেন মন্দিরে এসে জল ঢালে তারকেশ্বরে। তো আমরা এখানে চলে এসেছিলাম। মন্দিরের ভেতরের অবস্থাটা খানিকটা এরকম ছিল, মানে ভিড় যে খুব বেশি ছিল তা নয়। আমরা যখন পৌঁছেছিলাম তখন ভিড় খুব একটা ছিল না। এখানে সব মানুষেরা দাঁড়িয়েছিল লাইন দিয়ে, আর এদিকে যারা জলযাত্রী ছিল তারা এখানে বসেছিল, অনেক জলযাত্রীর ভিড় ছিল। তো তারপরে আমরাও লাইনে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমরা ভাবলাম যে একটু হনুমান মন্দির দর্শন করে আসি। কোথায় যাবো? তো আমরা চলে গেছিলাম পাশেই হনুমান মন্দির দর্শন করতে। তো সেখানে আমরা পুজো দিয়েছিলাম এবং হনুমানজির যে কমলা টিপটা হয় ওটা পরবো বলে দাঁড়িয়েছিলাম, কিন্তু ওই যে ঠাকুরমশাই উনি টিপ খুঁজে পাননি, ওইদিকে মা লাইনে দাঁড়িয়েছিল। তারপর আমরা আবার চলে আসি। এদিকে লাইনটা একটু বেড়েছে দেখে মনে হচ্ছে, অনেকটা কম ছিল, এখন একটু বেশি ছিল। আর এদিকে জলযাত্রীর অনেকটা ভিড় হয়ে গেছিলো। তার কিছুক্ষণ পর লাইন একদম মানে বাউন্ডারি ক্রস করে গেছিলো, ভীষণ লাইন হয়ে গেছিলো। আর এদিকে ঠাকুরমশাইয়ের পুজো করা আর কমপ্লিট হচ্ছিল না, সবাই লাইনে দাঁড়িয়েছিল। তো যাই হোক, আমাদের পুজো তারপর হয়ে গেছিলো। এখানে আমাকে মোমবাতি ধরিয়ে দিয়েছিল। এখানে মন্দিরের ভেতরে যেখানে বাবার শিবলিঙ্গটা আছে ওখানে মানে মোমবাতি জ্বালা নিষিদ্ধ, ওই জন্য আমরা বাইরে এসে মোমবাতি জ্বালছিলাম। মা এখানে ধূপ জ্বেলে নিয়েছিল, ধূপ আর মোমবাতি এখানে বাইরে জ্বালাতে হয়। আমাদের বাবার মন্দিরেও তাই, তারকেশ্বরেও তাই, একই নিয়ম। আর এখানে বম্মা একটা মহিলাকে বলেছিল চরণা মিত্র আনতে, তো ওই জন্য চরণা মিত্র দিচ্ছিল আমাদের। ও মা দাঁড়াও গো। তো তারপর আমাদের পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা টোটো করে বাড়ি চলে যাচ্ছিলাম। তখনও দেখছি বেশ ভালোই লোকজন আসছে। এরপর আমাদের 12 নম্বর রোডের ওখানে একটা মন্দির মতো আছে, সেখানে একটা শিব ঠাকুরের মূর্তি আছে এবং ওদিকে রক্ষাকালী পুজো হয়। তারপর যে দুধ গঙ্গা জলটা আমরা লোকনাথে ঢেলেছিলাম সেটাই বাবার এখানে ঢেলে দিচ্ছি মাথায়, মা ঢালছিল। তারপরে আমিও মায়ের কাছ থেকে নিয়ে ঢেলে নিলাম। লোকনাথ মন্দিরে এত ভিড় ছিল যে মন্দিরের ভেতরে ছবি তুলতে পারিনি। আমাদের বাবার মন্দিরে তো পুরো নিষিদ্ধ ছবি তোলা, কিন্তু লোকনাথ মন্দিরে কিছু মনে হয় বলতো না, কারণ আমি তেমন কিছু বাধা নিষেধ দেখলাম না লেখা আছে।
তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। এরপর আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। মেন রোড থেকে মানে 12 নম্বর রোড থেকে আমাদের বাড়ি খুব একটা দূরে নয়। এখন তোমরা অনেকে আমাকে বলতেই পারো যে তারকেশ্বরে থাকো, তা সত্ত্বেও তুমি কী করতে লোকনাথে গেছিলে তারকেশ্বরে বাবার মন্দিরে না গিয়ে। অ্যাকচুয়ালি ওখানে প্রচণ্ড ভিড় হয় এবং আমি একবার 5 বছর বয়সে আমার বম্মার সাথে গেছিলাম তারকেশ্বর মন্দিরে বাবার মাথায় জল ঢালতে, কিন্তু আমি এত কান্নাকাটি করেছিলাম ভিড় দেখে। ইভেন আমি এখনও ভিড়ে প্রচণ্ড ভয় পাই, কারণ এত কান্নাকাটি করেছিলাম যে আমাকে রেলিং টপকে বের করতে হয়েছিল এবং লাস্টলি গিয়ে আমি বাবার ষাঁড়ের মাথায় জল ঢেলেছিলাম। তো তারপর থেকে লাইফে যে ট্রাজিক ঘটনাগুলো ঘটেছে এত কিছু বলার নেই, মানে এমন এমন এসছে জীবনে। ওই ষাঁড়ের মাথায় জল ঢেলেছিলাম বললে নাকি আমি জানি না, ওই জন্য বাবা আমি কোনো রিস্ক নিই না, ওই জন্য বাবার মাথাতেই জল ঢালি। ফাঁকায় গিয়ে মোটামুটি ফাঁকায় গিয়ে লোকনাথে গিয়ে জল ঢেলে আসি। বাবা থাক, অনেক হয়েছে আমার। অ্যান্ড অ্যাকচুয়ালি যে কতটা ভিড় হয় সেটা আমি আমার একটা বন্ধুকে বলেছিলাম যে আমি ব্লগে অ্যাটাচ করব, আমাকে ভিডিও পেলে দিও। তো সে আমাকে দিয়েছিল এবং মানে সত্যি প্রচণ্ড ভিড় হয়। তো এই কয়েকটা ক্লিপ আমি এখানে অ্যাটাচ করলাম বাবার মন্দিরে, তারকেশ্বর মন্দিরের ভিডিও ক্লিপ। ভীষণ ভিড় হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিও।